আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা আলু ডিম। এটার স্পেশালিটি হচ্ছে এটা ডিমটাকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে ডিমটাকে ভেঙে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হয়। অনেকে এই ধরনের ডিম রান্না দেখছেন, কিন্তু 99 জনই নিজেরা করে সফলকাম হইতে পারেন নাই। কারণ সব কিছুই দেখানো হয়েছে, সব কিছুই বলা হয়েছে, শুধু ছোট্ট একটা টিপস আপনাদের দেওয়া হয় নাই, যেই কারণে আমাদের রান্নাটা হয়েছে, আপনাদের রান্নাটা হয় নাই। তো আমি এখানে আপনাদের বিস্তারিত দেখাই দিব যে কিভাবে আসলে এটা করতে হয়। আর এটা দেখতে যেমন সুন্দর, খাইতে অসাধারণ, খুবই সহজে তৈরি করে ফেলা যায়। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 3টা ডিম ভেঙে নিছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে একটু ফেটে নিব। নিলাম। এখন এটাকে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি এখানে একটা পাত্রে কিছু পানি ফুটাই নিছি, একদম বরফ দিয়ে নিছি, দেখেন পানিটা ফুটতেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। বন্ধ করে পানিটা যাতে নড়ানড়ি না করে, যে বাবল উঠতেছে, বাবল উঠাটা একটু বন্ধ হোক। কয়েক সেকেন্ডের মধ্যে বাবল উঠাটা প্রায় বন্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই ডিমটাকে যে ফেটে রাখলাম, এটাকে আরেকটু ঘুটে আমি এর মাঝখানে আস্তে করে ঢেলে দিব। ফুটন্ত পানি মানে এই পানি, ফুটন্ত পানি মানে একদম পানিটা বলকের মধ্যে দিবেন না, তাহলে ডিমটা কিন্তু চতুর্দিকে ছড়া যাবে। এখন আমি একটু অপেক্ষা করব ডিমটাকে যাতে একটু সেটেল হয়, আর কি একটু যাতে শক্ত হয়। এই যে দেখেন ডিমটা প্রায় এক রকমেরই আছে, এই দিকগুলো শক্ত হয়ে গেছে, নিচেরটাও এরকম শক্ত হয়ে গেছে। এই যে দেখেন নিচেটা বলের মতো, একটু নেড়ে নেড়ে এইভাবে করে দিবেন। কারণ ফুটন্ত পানির মধ্যে দিলে যদি চুলার জাল থাকে, তাহলে কিন্তু একদম ছড়ায় নান্ডি বাষ্টি অবস্থা হয়ে যাবে। এই কয়েকটা সেকেন্ড রাখলেই ডিমটা শক্ত হয়ে যাবে। তখন একটু পানি উপরে ছিটাই দিতে হবে। এই উপরের গুলো একটু কাঁচা কাঁচা দেখা যাচ্ছে। এই আমি একটু পানি ছিটা দিলাম উপরে। এখন আর কোনো দিকে যাচ্ছে না, দেখেন এখন চুপচাপ আছে ডিমটা। দেখেন ডিমটা একদম পুরোপুরি শক্ত হয়ে গেল। এখন আমি ডিমটাকে ছেঁকে উঠাই নিব। উপর দিকেও পানি পানি নরম নাই, উপরটাও শক্ত হয়ে গেছে। বাস, এই যে দেখেন, এই যে দেখেন ডিমটা পুরা শক্ত। এখন আমি এটাকে ছেঁকে তুলে নেব একদম ছানার মতো। কিন্তু জাল থাকা অবস্থায় কখনো ডিম দিবেন না, তাহলে কিন্তু একদম ছড়ায় ভরায় এটাকে একদম থাই স্যুপ হয়ে যাবে। কয়েক সেকেন্ড পরে আমি যদি ডিমটাকে এখন আস্তে করে এইভাবে উঠাই নিই, দেখেন চেলে পুরা ডিমটা উঠে গেল। পানিগুলো পড়ে যাক। এই আমি ডিমটাকে সিদ্ধ করে উঠে নিলাম। তো অতিরিক্ত যে পানিটুকু আছে, এটা পাশে চলে আসলে আমি ফেলে দেবো একটু পরেই। আমি একটা কড়াইয়ে 3 টেবিল চামচ তেল গরম দিছি, দিয়ে ওর মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিব। এইটার সাথে একটু মিশায় এখানে আমি 2টা বড় সাইজের আলু এইভাবে টুকরা টুকরা করে কেটে রাখছি, ওগুলা দিয়ে ভেজে নিব। আলুগুলা একটু হালকা হালকা বাদামি করে ধারগুলা ভাজা হইলে আমি আলুগুলাকে এখন উঠায় নেব। এখন আমি একই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখছি, ওইটা দিয়ে একটু ভেজে নিব। এই মিনিট খানেক ভেজেই আমি কিন্তু মিডিয়াম আর হাই এর মাঝামাঝি ভাজতেছি। পেঁয়াজগুলো একটু বাদামি দাগ লাগা শুরু হইলেই আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। একটু ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচ প্রায় 1.5 চা চামচের মতো আমি দিচ্ছি, ওইটা দিয়ে দিব। একটু পানি দিয়ে এটাকে ধুয়ে দিয়ে দিব পানি। এখানে মশলাটাকে আমি একটু ভুনে নিব।
4-5 মিনিট ভুনে তেলটা ছেড়ে দিলে আমি এর মধ্যে আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিব, খুব বেশি না, দিয়ে এইটাকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট ভেজে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। 3টা টমেটো এইভাবে কেটে রাখছি, এই টমেটোগুলা দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব, দিয়ে এইটাকে এর সাথে একটু ভুনে নেব মিনিট 2 ভেজে আমি এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিব, যাতে আলুগুলা সিদ্ধ হয়, কিন্তু খুব বেশি পানি না, মাখা মাখা টাইপের হয়, যাতে জাস্ট আলুগুলো একটু ডুবে থাকে। আর একটু দেই। এখন একটু লবণটা দেখে নিই। লবণ ঠিক আছে। এখন এটাকে আমি ঢেকে জাল দিব, জালটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে আলুগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত। 8-10 মিনিট জাল দিয়েই আমি মাঝখানে 2-3 বার নেড়ে দিছিলাম, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। একটা কাঁচা চামচ দিয়ে খোঁচা দিলেই বোঝা যায় একদম ভিতরে চলে যাচ্ছে। যাই হোক, ঝোলটাও পর্যাপ্ত পরিমাণে আছে। এখন আমি এর ভিতরে এই ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলার উপরে আমি আমার ইয়েটা রাখলাম, একটু ভেঙে ভেঙে দিয়ে দিই। এই ইয়েটা রাখছিলাম দেখে চামচটা ডিমগুলার উপরে একটু তেল তেল লেগে গেছে, যাই অসুবিধা নাই, এগুলা রান্নারই তেল। এর সাথে একটু মিশাই দিই, একটু ধনিয়া পাতার কুচি, কটা কাঁচা মরিচ দিয়ে এইটাকে একটু মিনিট 2-3 জাল দিয়ে নিই ঢেকে। কাঁচা মরিচ আর ধনিয়া পাতার ফ্লেভারটা তাতে চলে আসে। আর শেষের দিকে আরও আধা চা চামচ থেকে একটু কম, অল্প একটু 1 চিমটি গরম মশলার গুঁড়া ছিটাই দিয়ে এর উপরে। বাস একটু জাল দিয়ে নিই, এই মিডিয়াম আর লোর মাঝামাঝি মিনিট খানেক। 1 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার আলু টমেটো দিয়ে ডিম রান্না, একটু অন্য রকমের। আপনাদের একটু পরিবেশন করে দেখাই। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার টমেটো আলু দিয়ে ডিম রান্না। খাইতে যে কি মজা, না বানায় খেলে বুঝবেন না। আর ফুটন্ত পানিতে ডিম দিয়ে কি করে ডিমটাকে সিদ্ধ করে নিতে হয় সেটা দেখে গেলেন, ঠিক ওইভাবে বানাবেন। কখনো চুলার জালটা জালে রাখবেন না আর কি। পানিটা ফুটে গেলে বন্ধ করে তার মধ্যে ডিম দিয়ে আপনারা যেভাবে খুশি সেইভাবে সিদ্ধ করে নেন। আমি যেই মশলা দিয়ে যেভাবে এটা বানাইলাম, এইভাবে বানায় খেয়ে দেখেন, ভাত রুটি পরোটার সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। খুব সহজে তৈরি, হ্যাঁ বিজোশের একটা আইটেম, বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।